বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো পবিত্র মাস মাহে রমজান। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ঈশান নামাজের পরই মসজিদে আদায় করা হয় প্রথম তারাবিহ। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো মাহে রমজান। ঈশান নামাজের পরই ধর্মপ্রাণ মুসল্লিরা শামিল হন প্রথম তারাবির নামাজে। চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সন্ধ্যায় ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কমিটির সভা। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান রমজানের আগমনী বার্তা। সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং আমরা ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন, তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন, এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী এবছর সেহরির সময় শেষ এবং ইফতারের সময় শুরু হওয়ার সাথে সাথেই দেয়া হবে আজান। আর 27 মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। পাশাপাশি রমজানে ব্যাংক ও অফিস চালু থাকবে সকাল 9টা থেকে 3:30টা। এমত অবস্থায় এইচ.এম. মেহেদী হাসান, এসএটিভি, ঢাকা। রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, চুরি, ছিনতাই ও ডাকাতির পাশাপাশি জাল টাকার ছড়াছড়ি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান শফিকুল। সুহান খানের প্রতিবেদন। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। পবিত্র মাসে গভর্নমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়াতে কাজ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি, এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন। সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে। কীভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল
বিদেশের থেকে আসছে। সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও 2-1বার দেখেছি যে মার্কেটের থেকে কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি, যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটার জন্য সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরও ইমপ্রুভমেন্ট আপনারা দেখবেন। এটা ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, পাবনার সাথিয়ায় বাসে গণডাকাতির ঘটনায় কিছু গণমাধ্যম তথ্য অতিরঞ্জিত করে প্রকাশ করছে। এই 3টা পরিবহনে ডাকাতি হয়েছে এবং সেখানে আরও 2টো খড়ের ট্রাক ছিল, মোট 5টা পরিবহন ছিল। আমরা আশা করবো যে আপনারা নিজেরাও আমাদেরকে সহযোগিতা করবেন প্রকৃত তথ্য দিয়ে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে পুলিশের জন্য এবং সরকারের যারা কাজ করছেন এই বিষয়ে সবার জন্য কাজটা আরেকটু সহজ হবে। চলতি মাসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে আন্দোলন করবে বিএনপি। এই প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। সোহান খান, এসএটিভি, ঢাকা।